কে বলেনি? আমাকে চেনার দরকার নেই। আমি বলছি প্রার্থী কি হচ্ছে, দোকানটা কি একদম হবে 2 ঘন্টা এখন সময় আছে, যে একটা উদ্যোগ করো, নাহলে কিন্তু দোকানে থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না। হ্যাঁ, দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না। সমবায় ভোট ঘিরে উত্তাল নন্দীগ্রাম। অডিও ক্লিপ সামনে এনে বিজেপির কারসাজি ফাঁস করল তৃণমূল। নির্বাচনের আগের দিনেই বন্ধ হয়ে গেল ভোট গ্রহণ। ফের বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রে নন্দীগ্রাম। কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। শাসক দলের প্রার্থী ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যার ফলে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হল নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন। ঠিক কি অভিযোগ উঠছে দেখুন। কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে এই মুহূর্তে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। নির্বাচনের আগের দিনেই নোটিশ দিয়ে সমবায় সমিতির নির্বাচন বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, আর সেই অডিও ঘিরেই এই মুহূর্তে শোরগোল রাজনীতি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য বর সেই অডিও প্রকাশ করে দাবি করেন, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। শুনুন সেই ভাইরাল অডিও। তোমার বাড়ি থেকে প্রার্থী হচ্ছে? প্রার্থী হচ্ছে তোমার বাড়ি থেকে? কে বলেনি? আমাকে চেনার দরকার নেই। আমি বলছি প্রার্থী কি হচ্ছে, দোকানটা কি একদম হবে 2 ঘন্টা এখন সময় আছে, যে একটা উদ্যোগ করো, নাহলে কিন্তু দোকানে থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না। হ্যাঁ, দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না। একদম আমি কে খবর না তুমি, আমি ও সব চপড়ে আমি, ঠিক আছে? তোর বাপকে এই মুহূর্তে যা বল যে তুলবে না, তুলবে নি, দোকানটা ঢুকা হবে, নাহলে এক মাথানো মানে আমরা গেলে ব্যাগ ভেঙে টেকে মানে একদম গুঁড়ো করে দেবো একদম। দোকানটার বাপকে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্যোগ করতে। আমি বলি কে খবর না তুমি, আমি উদ্যোগটা কর এখনই গিয়ে বাপকে বল। আমি নাহলে প্রচুর মার বলতে হবে, যেটা বলছি শোন ভাই। না আমি কইছি কে খবর, আমি কইছি না, আমি রাজনীতিকে পছন্দ করি না। এটা তোকে বলছি শোন, তোর বাপকে বল, বলে উদ্যোগ করা। নাহলে কিন্তু ভাই খুব এখন কিছু হবে না, কিন্তু ভোটের পরে গণনার পরে তারপরে অ্যাকশন চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভদ্রভাবে উদ্যোগ করতে বল। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নজরে কলকাতা টিম, তবে এই অডিও ঘিরে আপাতত সরগরম নন্দীগ্রাম। এই হুমকির নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন বাপ্পাদিত্য বর। এই অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে, কারণ তারা জানে যে ওই সমবায় সমিতি নির্বাচনে ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত। আজকে ভাবতে অবাক লাগে, নন্দীগ্রাম থেকে লোডশেডিং করে বিতর্কিত বিধায়কের তকমা যিনি পেয়েছেন শুভেন্দু অধিকারী, একই রকমভাবে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম এবং কলঙ্কজনক একজন বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজকে একটা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন। এ থেকে প্রমাণ শুভেন্দু অধিকারী তার লেভেলটা এখন একটা সমবায় সমিতিতে নামিয়ে এনেছেন, যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থী অমিয় সাঁতরাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাকে বাধ্য করেছে মনোনয়ন প্রত্যাহার করতে। আমরা ইতিমধ্যে এই বিষয়টি এআরও এবং এআরসিএস এর দৃষ্টিগোচর করেছি যে মনোনয়নপত্রের প্রাপ্তি স্বীকারপত্র ছাড়া কি করে শুধুমাত্র পেশি শক্তি এবং ভয় দেখিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে। আপনারা শুনুন, বুঝতে পারবেন এই শুভেন্দু অধিকারীর
নির্দেশে এবং নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কতটা নিচে নামতে পারে। আজকে উনি সমবায় সমিতি নিয়ে মাঠে নেমেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি পাল্টা দাবি করেছেন, ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছে শাসক দল তৃণমূল। বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। কারণ নির্বাচনটা হলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা নিশ্চিত জেনে ভয়ে সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে লাগিয়ে এই নির্বাচনটাকে বন্ধ করেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলে নোটিশ করে বন্ধ করেছে। কারণ সাধারণ মানুষকে এই যে ভোটটা হয়নি সেটা কি করে জবাব দেবে তৃণমূল কংগ্রেস, তাই সাধারণ মানুষকে এই ভিডিও ক্লিপ দেখিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা এই সমস্ত কথা বলে এই নির্বাচনটাকে বাতিল করেছে। কারণ একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের বুকে সমস্ত সমবায় সমিতি জয়লাভ করেছে, সেই ভয়ে দুর্গাপুর এবং কালীচরণপুরকে একই প্রসেসিং করে এটা বন্ধ করেছে। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস মিথ্যা এবং পুলিশের উপর নির্ভর করে পশ্চিমবাংলায় বেঁচে আছে। ঘটনার সূত্রপাত কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। রবিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কালীচরণপুর সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা 12, যেখানে তৃণমূল এবং বিজেপি উভয় দলই সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিআইএম 6টি আসনে নমিনেশন জমা দেয়। পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একজন এবং সিপিআইএম এর একজন প্রার্থী নমিনেশন প্রত্যাহার করে। তারপরেই সামনে আসে ভাইরাল এক অডিও। এরপর তাৎপর্যপূর্ণভাবে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেয় ব্লক প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সমস্যার কারণ দেখিয়ে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিশ দেওয়া হয়। আর এরপরেই শুরু হয় বিজেপি তৃণমূল তরজা, যে উত্তেজনা নন্দীগ্রামের রাজনৈতিক দ্বন্দ্বে আরও এক মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।